সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে একটি স্কুলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022-এর সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো, তোমাদের পরীক্ষা খুব সামনেই, পড়াশোনা শুরু করি। এখন আর এমনি সময় নষ্ট করা যাবে না। 1 নম্বর প্রশ্ন দেখো, ব্ল্যাক ফুট ব্যাধি হয় কিসের জন্য? আর্সেনিক দূষণের ফলে। অপশান ডি এরটা। 2 দাগের প্রশ্ন, পৃথিবীর কোনো জায়গার সঠিক অবস্থান জানার আধুনিক ব্যবস্থা হলো? উত্তর হবে অপশান ডি এরটা, জিপিএস। 1 দাগের 3 ইউরোপের দীর্ঘতম নদীটি হলো? উত্তর হবে বি এর অপশানটা, ভলগা। 4 নম্বর প্রশ্ন দেখো, রুড়ো শিল্পাঞ্চলে কৃষিকাজের প্রধান পদ্ধতি হলো? উত্তর হবে এ এর অপশানটা, মিশ্র কৃষি। 5 নম্বর প্রশ্ন, পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে? উত্তর হবে এ এর অপশানটা, দোআব। 6 নম্বর প্রশ্ন দেখো, গিনি উপকূল অঞ্চলে খামসিন বায়ুকে বলে? 4টা অপশান আছে, তার মধ্যে যেটা উত্তর হবে সেটা তোমরা আমাকে এটা কমেন্ট বক্সে জানাবে। এটা তোমাদের হোম টাস্ক রইল, ঠিক আছে? 7 দাগের প্রশ্ন হচ্ছে, রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা কী হয়? উত্তর হবে হ্রাস পায়, অপশান সি। 8 দাগের প্রশ্ন, পোল্ডার ভূমির গ্রীষ্মকালীন গড় উষ্ণতা কত? উত্তর হবে অপশান এরটা, 16 ডিগ্রি সেন্টিগ্রেড। 9 প্রশ্ন দেখো, কাদা পাথর স্লেট শিলায় রূপান্তরিত হয়। তারপরে 10 দাগের প্রশ্ন, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মধ্যে আছে? উত্তর হবে জিব্রাল্টার প্রণালী, ঠিক আছে? এরপরে কোশ্চেন আছে দেখো, রুড়ো শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ? উত্তর হবে এরটা, কয়লা। 12 দাগের প্রশ্ন, মাটির অণুজীবের শতকরা পরিমাণ হলো 5%, ঠিক আছে? এগুলো ছিল সঠিক উত্তর নির্বাচনের 12টা প্রশ্ন। তারপরে দেখো 2 দাগে আছে শূন্যস্থান পূরণ। 1 নম্বরের প্রশ্ন, নদীর দুধারের বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে ড্যাশ সৃষ্টি করে? উত্তর হবে প্লাবনভূমি। 2 নম্বর প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপের পরিমাণ 1013.25 মিলিবার। 3 নম্বর প্রশ্ন, ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে এলবুর্জ। 4 নম্বর প্রশ্ন, 1984 খ্রিস্টাব্দে ভূপাল ইউনিয়ন কার্বাইডের কারখানা থেকে বিষাক্ত ড্যাশ গ্যাস বাতাসে মিশেছিল? উত্তর হবে মিক বা মিথাইল আইসোসায়ানাইড, এটার ফুল ফর্ম আর কি, ঠিক আছে? তারপরে 5 দাগের প্রশ্ন দেখো, ক্যাডমিয়াম দূষণে ড্যাশ অসুখ হয়? উত্তর হবে ইতাই। আর 6 নম্বর প্রশ্ন হচ্ছে, জামবেসি নদীর পথে সৃষ্টি হয়েছে পৃথিবীর বিখ্যাত ড্যাশ জলপ্রপাত? উত্তর হবে ভিক্টোরিয়া। এগুলো হচ্ছে 2 দাগে শূন্যস্থান পূরণ ছিল, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমার এই ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই অনুরোধ রাখছি। তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই আমি আরও নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। এবং আমাদের এই পড়াশোনার জন্য এই ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, ঠিক আছে? চলো, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। 1 প্রশ্ন আছে দেখো, কেঁচো পোকামাকড় ইত্যাদি মৃত্তিকা দূষণের অন্যতম কারণ, এটা অশুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, ইউট্রিফিকেশনের ফলে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়, এটা শুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, পর্বত বেষ্টিত উঁচু সমতল ভূমিকে পোল্ডার ভূমি বলে, এটা অশুদ্ধ। আর 4 নম্বর হচ্ছে, এঁটেল মাটির দানা খুবই সূক্ষ্ম হয়, এটা শুদ্ধ। তারপরে দেখো 4 দাগে আছে কি, স্তম্ভ মেলানো। আমি মিলিয়ে রেখেছি, দেখো 1 সাথে বিয়েরটা মিলবে, চেরনোবিল উত্তর হবে পরমাণু কেন্দ্র, হিরেকাটা উত্তর হবে আমস্টারডাম। তারপরে উচ্চ আসোয়ান বাঁধ, সেটা নীলনদ। আর রূপান্তরিত শিলা হচ্ছে মার্বেল। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর না হলে পজ করে করে খাতায় তুলে নিতে পারো, ঠিক আছে? তারপরে দেখো 5 নম্বরে আছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। তুন্দ্রা কথার অর্থ কী? উত্তর হবে বৃক্ষবিহীন তৃণভূমি। 2 নম্বর প্রশ্ন, জলে কী দূষণের ফলে ফ্লুরোসিস রোগ হয়? উত্তর হবে ফ্লুওরাইড। স্টেপ কি? এটা 3 নম্বর প্রশ্ন। উত্তর হবে ইউরোপের কম বৃষ্টিপাতযুক্ত তৃণভূমির নামই হলো স্টেপ বা স্টেপ। উপনদী কাকে বলে? এটা 4 নম্বর প্রশ্ন। উত্তর হবে যেসব নদী প্রধান নদীর সাথে এসে যুক্ত হয় তাদেরকে বলে উপনদী। যেমন হচ্ছে কি বলতো, গঙ্গা নদীর উপনদী যমুনা। আচ্ছা,
5 নম্বর প্রশ্ন, ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদের নাম কি? উত্তর হবে ল্যাডোগা। 6 নম্বর প্রশ্ন, পোল্ডার ভূমি কাকে বলে? উত্তর হবে অগভীর জলাভূমি থেকে উদ্ধার করা ভূমি পোল্ডার ভূমি। 7 নম্বর প্রশ্ন, ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি? উত্তর হবে লন্ডন অববাহিকা শিল্পাঞ্চল। 8 নম্বর প্রশ্ন, ধাপ চাষ কোথায় দেখা যায়? উত্তর হবে পার্বত্য অঞ্চলে। তারপরে 9 নম্বর প্রশ্ন, মস লিচেন কোন জলবায়ুর উদ্ভিদ? উত্তর হবে তুন্দ্রা জলবায়ুর অঞ্চলের। আর 10 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়? উত্তর হবে স্টোন ক্যান্সার। তারপরে দেখো এইগুলো আছে 2 নাম্বার করে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এইগুলো তোমাদেরকে আমি বই থেকে উত্তরগুলো দেখিয়ে দেবো, কারণ এত তো ভিডিওতে বলা সম্ভব না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। ঠিক আছে? তারপরে দেখো এই যে ট্রাক ফার্মিং বলতে কি বোঝো, আমি এইগুলো করিয়ে দিয়েছি। দেখো আগের ভিডিওতে কিন্তু এগুলো আছে, তবুও আমি তোমাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি চলো আগে তোমাদেরকে ম্যাপ পয়েন্টিংটা দেখিয়ে দিই। ম্যাপ পয়েন্টিংটা আছে, দাঁড়াও, এই যে 9-এর দাগে, এইটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই। দেখো ম্যাপ পয়েন্টিংয়ে কোন কোন জিনিসগুলো আছে। ম্যাপ পয়েন্টিং আছে, প্রথমে দেখো আছে জার্মানির রুডো শিল্পাঞ্চল। এই দেখো জার্মানির রুডো শিল্পাঞ্চল কোনটি? এই দেখো রাইন নদী আছে। তো রাইন নদী যেখানে আছে তার কাছাকাছি আছে রুডো শিল্পাঞ্চল। 1 নাম্বার দাগ দিয়ে দেখো লেখা আছে রুডো শিল্পাঞ্চল, শুধু গোল দাগ দেওয়া আছে, সেটা হচ্ছে রুডো শিল্পাঞ্চল। তারপরে আছে দেখো, তারপরেই আছে দেখো রাইন নদী। তো রাইন নদীটাও দেখো ওই যে আল্পস পর্বতমালার থেকে উৎপত্তি হয়ে চলে গেছে ইংলিশ চ্যানেলের দিকে। রাইন নদীটা, এটা 2 নাম্বার বলে লেখা আছে, তোমরা দেখো। তারপরে আছে আবার ইংলিশ চ্যানেল। দেখো 9-এর 3-এর দাগে আছে ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেলে দেখো দেখতে পেয়েছো 3 নাম্বার দিয়ে দাগ দেওয়া আছে ইংলিশ চ্যানেল। তারপরে আছে আল্পস পার্বত্য অঞ্চল। তারপরে 4-এর দিকে আছে আল্পস পার্বত্য অঞ্চল। এখানে দেখো আল্পস পার্বত্য অঞ্চল হচ্ছে ওই রাইন নদী যেখান থেকে উৎপত্তি লাভ করেছে, দেখো আল্পস পার্বত্য অঞ্চল 4 নাম্বার বলে দাগ দেওয়া আছে। তারপরে আছে উত্তর ও মধ্যভাগের সমভূমি অঞ্চল। দেখো 5-এর দাগে আছে উত্তর ও মধ্যভাগের সমভূমি অঞ্চল। এই দেখো 5 বলে দাগ করা আছে এখানে। উত্তর মধ্যভাগের সমভূমি অঞ্চল দেখতে পাচ্ছ তো তোমরা? এই দেখো এটা হচ্ছে উত্তর মধ্যভাগের সমভূমি অঞ্চল। তারপরে আছে কৃষ্ণ সাগর। দেখো 6-এর দাগে আছে কৃষ্ণ সাগর। এখানে দেখো কৃষ্ণ সাগরটা, দেখো এই যে এটা হচ্ছে কৃষ্ণ সাগর, দেখেছো? তারপরে আছে উরাল পর্বতমালা। এই দেখো উরাল পর্বতমালা, এইটা হচ্ছে ওই যে এশিয়া আর ইউরোপের যে বর্ডার অংশটা, এইটা হচ্ছে উরাল পর্বতমালা। তারপরে আছে পর্ণমোচী বনভূমি। ইউরোপের পর্ণমোচী বনভূমি, দেখো 8-এর দাগে আছে পর্ণমোচী বনভূমি। এই দেখো এইখান থেকে শুরু হয়েছে পর্ণমোচী বনভূমি, এই যে গোল গোল করে দাগ দেওয়া আছে, এই অঞ্চলটা পর্ণমোচী বনভূমি। এই যে এই অঞ্চলটা, ঠিক আছে? তারপরে আছে উপমেরু জলবায়ু। উপমেরু জলবায়ু মানে তৈগা। তো ওইটা হচ্ছে দেখো ওই পর্ণমোচী যে বনভূমি আছে তার উপরের যে অঞ্চলটায় আমি একটু লম্বা লম্বা করে দাগ কেটেছি, ওইটা হচ্ছে তৈগা বা উপমেরু জলবায়ু অঞ্চল। আচ্ছা, তারপরে আছে লন্ডন অববাহিকা। দেখো 10-এ আছে লন্ডন অববাহিকা। লন্ডন অববাহিকা হচ্ছে এ দেখো ইংলিশ চ্যানেলের এখানে যে লন্ডন এই জায়গাটা আছে, তো এই জায়গাটা হচ্ছে লন্ডন অববাহিকা। তো আশা করি এইগুলো তোমরা বুঝতে পেরেছো ম্যাপ পয়েন্টিংয়ে। আমি তাও একবার পুরোটা একসাথে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপরে ঘরে বসে সুন্দর করে কিন্তু এইটা পয়েন্টিংটা করে নেবে। তোমাদের এগুলো আশা করি কাজে লাগবে। এটা ম্যাপ পয়েন্টিং হয়ে গেল।
এরপরে দেখো তোমাদের যে প্রশ্নগুলো আছে, আমি প্রশ্নগুলোর উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, চিত্রসহ পোল্ডার ভূমি সৃষ্টির পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এটা হচ্ছে এটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, এটা 5 নম্বরের প্রশ্ন। তো এই দেখো, তোমাদেরকে উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি। পোল্ডার ভূমি কীভাবে তৈরি করা হয় আলোচনা করো। একদম চিত্রসহ আছে। দেখো, এখানটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখো এখানটাও আছে, এখানটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে? তারপরের কোশ্চেন আছে, দেখো, বায়ু দূষণ থেকে কিভাবে জলদূষণ ঘটে। বায়ু দূষণ থেকে কিভাবে জলদূষণ ঘটে সেটা একটা কোশ্চেন আছে। তো এটা হচ্ছে 190 পাতা আমি দাগ দিয়ে রেখেছি, কেন তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, বায়ু দূষণ থেকে কিভাবে জল দূষণ ঘটে অথবা বায়ুমণ্ডলের মাধ্যমে জল দূষণ হয় কিভাবে, সেটা এখানে আছে। দেখো, এটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। এই দেখো, এই পেজটার এতদূর পর্যন্ত। ঠিক আছে? তারপরে দেখো, তারপরে আছে কলকারখানা থেকে নির্গত কয়েকটি রাসায়নিক পদার্থের নাম লেখো যারা জল দূষণ ঘটায়। এটাও দেখো এখানে লেখা আছে। দেখো, কলকারখানা বর্জ্য পদার্থ। শহরের বিভিন্ন শিল্পকেন্দ্র বা কলকারখানা থেকে নির্গত রাসায়নিক আবর্জনাসমূহ যেমন অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড এবং বিভিন্ন ধাতু যেমন জিঙ্ক, তামা, পারদ, সীসা, ক্রোমিয়াম ইত্যাদি নালা নর্দমার মাধ্যমে নদী ও সমুদ্রে পড়ে জল দূষণে সাহায্য করে। এটা তারপরের কোশ্চেন আছে। দেখো, মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলির পরিচয় দাও। হ্যাঁ, মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলির পরিচয় দাও। এটা হচ্ছে 159-এ আছে। এই দেখো, মাটি বা মৃত্তিকা কাকে বলে ওটা না লিখে তোমরা শুধু নিয়ন্ত্রকগুলো যেগুলো আছে, এই যে মাটি সৃষ্টির নিয়ন্ত্রক, এই দেখো এইগুলোর বর্ণনা তোমাদেরকে দিতে বলেছে। এই দেখো, এখানটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। এই এতদূর নিলেই হবে। তারপরে আছে, দেখো, তারপরের কোশ্চেন আছে রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ কি। রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো। এই যে রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। দেখো, এখানে তোমাদেরকে পুরোটাই দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এটা বেশ বড় একটা উত্তর। রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ। তারপরে দেখো, মাটি দূষণ রোধে তোমার কি করা উচিত। এটা ছোট প্রশ্ন, এটা 3 নম্বরের। তো মাটি দূষণ রোধে কি করা উচিত সেটা উত্তরটা আছে 206 পেজে। 206, মাটি দূষণ রোধে কি করা উচিত। এই যে মাটি দূষণ রোধে কি করা উচিত, এই উচিতের দিকটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই যে কী আছে, 1, 2, 3, 4, 5 এতগুলো পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে? তারপরের প্রশ্ন আছে, দেখো, কি উপায়ে জলবাহিত সংক্রমণ আটকানো যায়। কি উপায়ে জলবাহিত সংক্রমণ আটকানো যায়। তোমাদেরকে আমি এটা দিচ্ছি, কি উপায়ে, দেখো এখানে আছে। আটকানো যায়, এই দেখো। ঠিক আছে? তারপরে
পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয় তা আলোচনা করো। পরের কোশ্চেন আছে, ওইটাও তোমরা আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দিচ্ছি। 163 পেজে আছে। পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয়, এই যে পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয় তার কারণগুলো এখানে লেখা আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে লেখা আছে, তারপরে দেখো আছে কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি এবং কেন। এটা কিন্তু তোমাদেরকে বেছে একটু এখান থেকে লিখতে হবে। দেখো আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি। এই মাটিতে পলিকণা বা কাদার ভাগ প্রায় 75 থেকে 90% থাকে। এই মৃত্তিকা স্তরে পলিকণা অত্যন্ত সূক্ষ্ম ঘন সন্নিবিশিষ্ট, ফলে এই মাটির জল ধারণ ক্ষমতা অধিক হয়। এটা এঁটেল মাটি, ঠিক আছে। তাহলে তোমাদের সাথে আমি এইগুলো এতগুলো প্রশ্ন উত্তর আলোচনা করলাম, আর এইদিকে আরও কিছু প্রশ্ন উত্তর কিন্তু আছে। তো এইগুলো হচ্ছে তোমাদের প্রশ্নগুলো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আর মানে ফোনটা আমার মনে হচ্ছে একটু ডিস্টার্ব করছে, তাই এর থেকে বড় বেশি ভিডিও দিতে পারবো না। তোমরা এই বড় প্রশ্নগুলো আরও কয়েকটা আছে, 2 নম্বরে কয়েকটা, 3 নম্বরে কয়েকটা, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদের যদি কিছু অসুবিধা থাকে বা তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো কোথাও না খুঁজে পাও, আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি পরের ভিডিওতে এইগুলো তাহলে উত্তরগুলো দিয়ে দেব, ঠিক আছে। আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে আসবে এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।